আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের ব্লগটা বেসিক্যালি এই ব্লগটা আমার আরো অনেক আগে দেওয়ার কথা ছিল, তো আমি দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো যেহেতু ব্লগটা করা ছিল তো ভাবলাম এখন আপলোড দিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার কাতারে যেদিন 18 ডিসেম্বর আপনার ন্যাশনাল ডে ছিল, ওই দিনের দেখেন ওরা কিভাবে আনন্দ করতেছিল। তো ন্যাশনাল ডে কে অন্য নামেও ডাকা হয়, যেটা হলো কিউএনডি। আর 1878 সালে কাতারের একীকরণের জাতীয় স্মৃতিচারণ হচ্ছে এই ন্যাশনাল ডে। আর এটি প্রত্যেক বছর বার্ষিকভাবে 18 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। গাইস, কাতার জাতীয় দিবস, যেটা আরবি নাম হলো আল ইয়াউম আল ওয়াতানি লি কাতার। তো এটি 18 ডিসেম্বর প্রতি বছরই উদযাপন করা হয় এবং 21শে জুন 2007 তখনকার ক্ষমতাসীন শাসক এবং উত্তরাধিকারী শেখ তামিম বিন হামাদ আল থানির হুকুমে এটি প্রতিষ্ঠিত করা হয় এবং এই দিনটি প্রতিষ্ঠাতা দিবস নামেও কিন্তু পরিচিত। এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু ক্রিয়াকলাপ রয়েছে এবং এখানে জাতীয় ছুটির দিন এবং জনসাধারণের অধিকাংশ এই দিন স্কুল এবং কাজ থেকে বিরত থাকে। 2007 সালে কাতার আমিরের ঘোষণার পূর্ব থেকে কিন্তু আপনার এটি প্রতিপালন করা হয়। তো বেশ কয়েকটি কার্যক্রম পালনের মধ্যে দিয়ে সপ্তাহটি পালনের উদ্যোগ গ্রহণ করে এবং প্রতি বছর এটি বাধ্যতামূলক, যেমন আতশবাজি, শো, সঙ্গীত, লাইট এবং আতশবাজি। কাতারা জাতীয় দিবস উদযাপন আনন্দঘন এবং বৃষ্টিরও বেশি ঐতিহ্যবাহী অনুষ্ঠান কাতারা কালচারাল ভিলেজে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। এটি প্রত্যেক বছর হয়ে থাকে এবং জাতীয় দিবসের যে প্যারেড দোহা কর্নিজ এলাকায় এখানে কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান হয় এবং বলতে গেলে কিন্তু 2012 সালে কাতার জাতীয় দিবস থেকে ফায়ার ওয়ার্ক উদযাপন করা হয় এবং এটি 2012 সাল থেকেই শুরু করা হয়। আর এখানে দেখেন এটা হচ্ছে ওরা গাড়ির মধ্যে আনন্দ করে, ওদের অনেক বেশ কিছু ক্রিয়াকলাপ রয়েছে যেটা 18 ডিসেম্বরের মধ্যেই হয় এবং কিছুটা হয় কর্নিশে এবং কিছুটা হয় গাড়ির মধ্যে। তো সেম এখানে গাড়ির মধ্যে হচ্ছিল এই ক্রিয়াকলাপগুলো। তো শুধু 18 ডিসেম্বরে প্রতি বছরে ছুটির দিনটি পালন করা হয় এবং এটি একটি জাতীয় ছুটির দিন। এছাড়াও কিন্তু এখানে কর্নিশ এলাকায় সাধারণ জনগণের উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী, আইএসএফ এবং আমিরি গার্ডের কর্মকর্তারা প্যারেড অংশ নিয়ে থাকেন এবং স্থায়ীভাবে কর্নিজ এলাকায় একটি প্যারেড গ্রাউন্ড তৈরি করা হয় 2018 সাল থেকে। এরপরও বলবো ক্লাসিক গাড়ির শো, পুরাতন গাড়ি যা কিনা পূর্বের সরকারি কর্মকর্তারা ব্যবহার করতেন সেগুলো প্রদর্শন করা হয় এবং এয়ার শো, যেটা জাতীয় প্যারেড শেষ হবার পরপরই কিছু সময় বিরতি নিয়ে শুরু হয় এবং এয়ার মার্শালদের আকাশে বিভিন্ন নজর করা শো দেখানো হয়। মূলত 18 ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত প্রায় অনুষ্ঠান এখানে হয়। তো আমরা ওই দিন যেহেতু কোথাও অনুষ্ঠান হচ্ছিল না এবারে এই সালে 2024 সালে, তো সেহেতু গাড়ির মধ্যে ওরা অনুষ্ঠান করতেছিল আর শুধু কাতারা কালচারাল ভিলেজে আমরা ঘুরে দেখছিলাম যে ওইখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল কিনা। তো সেম অনুষ্ঠান আমরা আগের দিন যখন গিয়েছিলাম তারও 1 সপ্তাহ আগে, তখনও সেম অনুষ্ঠান হচ্ছিল। তো এই জন্য আমরা এখান থেকে চলে যাই, আবার ব্যাক করি। এটা হচ্ছে কাতারা কালচারাল ভিলেজের যে রোডটা, ওইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, এটা সেই। আর দেখেন এখানে গাড়ির মধ্যে উপর থেকে কিন্তু অনেকেই এখানে পতাকা নিয়ে শো করতেছিল এবং অনেকে অনেকভাবে উদযাপন করতেছিল গাড়ির ভিতর থেকেই। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এছাড়া 1882 সালে 18 ডিসেম্বর জাসিম বিন মোহাম্মদ আল থানি কাতারি উপদ্বীপের শাসক হিসেবে তার পিতা মোহাম্মদ বিন থানির পদে অধিষ্ঠিত হন এবং তিনি বাহিক ফোর্স বাহিনীকে সরিয়ে দেন এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে তাদের কার্যকলাপের বিরোধিতা করায় উক্ত উপদ্বীপের সাধারণ জনগণ তাকে একজন আদর্শ নেতা হিসেবে মানেন। তিনি উপদ্বীপের একজন গৌরবোজ্জ্বল সাহিত্য শাসকের উপাধি অর্জন করেছেন এবং উক্ত ছুটির দিনটি স্থানীয় এবং বহিরাগতদের মধ্যে দিবসটির পরিচয়মূলক একটি জাতীয় বোধ চেতনা সৃষ্টি করে। এটা বহিরাগতদেরকে কাতার এবং ঐতিহ্য জ্ঞান এবং উপলব্ধি উন্নত করতে সাহায্য করে, এই জন্য এটা কিন্তু ওরা চালু রেখেছে। তো এরপরে আমরা এখান থেকে আমরা আসলাম মার্কেটে। দেখেন এখানে ওয়ারিশের জন্য আমরা শীতের জন্য কিছু সোয়েটার নিব। তো এটা হচ্ছে আপনার সাফারি মলের ভিতরে আমরা আসছিলাম। এখান থেকে এখন আমরা পছন্দ করতেছি ওর জন্য কি নেওয়া যায়। তো এখানে কিন্তু আবার এই চিত্রশালা অনুষ্ঠিত হয়।
কাতার জাতীয় দিবস 2010-এর মধ্যে আতশবাজি উদযাপন করা শুরু করে এবং আমিরাতে বহিরাগতরা অংশগ্রহণ করা শুরু করে। এছাড়াও কাতার জাতীয় দিবস 2017 খ্রিস্টাব্দে কর্নিশে দোহা কাতারে মিউজিক্যাল ফায়ারওয়ার্কস উদযাপন শুরু হয়। এরপরে কাতার জাতীয় দিবস 2012 চলাকালে দোহার প্যারেডে শুরু হয়। কাতার ন্যাশনাল ডে 2017 মিউজিক্যাল ফায়ারওয়ার্কস শুরু হয়। তো এরই মাধ্যমে অনেক চিত্রকলা আপনার চিত্রশালা ফুটে উঠায় ওরা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত গাইস, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই নেক্সট কি ব্লগ আসবে ওইটার অপেক্ষা করবেন। তো কাতার ন্যাশনাল ডে সম্পর্কে এটাই আমার ছোট্ট ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।